সো গাইস আজকে আবার নতুন জায়গায় ঘুরতে যাব। তো গাড়ি রেডি হচ্ছে, আর কিছুক্ষণ পর হোটেল থেকে বেরিয়ে যাব। তো হোটেল থেকে আমরা বেরিয়ে পড়লাম গাড়িতে। ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে। এটা জাস্ট হোটেল থেকে একটু দূরে। তো এটা হচ্ছে অরেঞ্জ রিভার গার্ডেনের প্রবেশ দুয়ার, এটা গেট। এখানে বোর্ড আছে দেখতে পাচ্ছ। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল স্টাইল এডুকেশন ব্লগ। তো এটা আমাদের প্রথম প্লেস ঘোরার। এটা হচ্ছে ওয়াটারফল রিভার অ্যান্ড অরেঞ্জ গার্ডেন। তো নিচে কিছু অরেঞ্জের গাছ আছে, দেখানোর চেষ্টা করছি তোমাদের। দেখো তো ভিউটাও ভালো, বেশ খারাপ না ভিউটা। তো গাইজ ওখানে টিকিট কাউন্টার আছে, দেখা যাক কত করে টিকিটটা নেই। তারপরে চলো ভিতরে যাওয়া যাক, দেখি। তো গাইজ আমরা অরেঞ্জ গার্ডেনের ভিতরে ঢুকে পড়লাম। তো এইটা মূল্য এখানে 30 টাকা। তো দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখো অরেঞ্জ দেখানোর চেষ্টা করছি। এগুলো হচ্ছে লেবুগুলো সব হলুদ হয়ে গেছে, পেকে গেছে। দেখানোর চেষ্টা করছে, তো অনেক আছে। আচ্ছা চলো সামনের দিকে যাওয়া যায়। তো এটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন, নিচে সেই ঝর্ণাটা যেটা হচ্ছে রিভার। তো দেখে ব্যাক ক্যামেরা তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখো সুন্দর লাগবে অনেক। ভিউটা খুব সুন্দর, কিন্তু এখানে তোমার নো এন্ট্রি করা আছে, দিয়ে যেতে পারবো না, এদিকে ফটো তুলতে পারবো না। বাট ভিউটা মোটামুটি ভালো। তো এখানে ঢোকার জন্য 30 টাকার টিকিট মনে নিল, আর এটা নামার রাস্তা। তো এখানে ঘোরা হয়ে গেল, এখানে আমরা গাড়ির কাছে যাচ্ছি নেক্সট প্লেসে। তো চলো ওখানে যাওয়া যাক। এটা আর এখানে সাইডে জুসের দোকানও আছে, ইচ্ছে করে জুস খেতে পারবে। আমার ঠান্ডা লেগেছে, সেই কারণে খাচ্ছি না জুস। হ্যাঁ, কারণ এখানকার জলও খাইনি ঠান্ডার জন্যে। তো এটা হচ্ছে রক গার্ডেন। চলো যাওয়া যাক, চলো গাড়ির কাছে গিয়ে দেখা হচ্ছে ডাইরেক্ট। তো আমরা নতুন জায়গায় পৌঁছে গেলাম। এটা হচ্ছে খেচুপেড়ি লেক। তো খেচুপেড়ি লেকের গেটে এন্ট্রি করে জাস্ট এই ভিউটা দেখতে পাবে। এখানে বৌদ্ধ মন্দির আছে, দেখো মন্দিরটা অনেক সুন্দর। আর এখানকার আকর্ষণীয় জায়গা আছে, যেটা সামনে আছে, এখন বলছি না, জাস্ট যখন দেখাবো তখন তোমাদেরকে বলবো। তো চলো তাহলে সামনের দিকে যাওয়া যাক। তো ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল স্টাইল এডুকেশন ব্লগে। তো আমরা সিকিমের আরেকটি নতুন জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে যে খেচুদিপালি লেক। এটা সেকেন্ড প্লেস এখানে হচ্ছে। তারপরে এখান থেকে অন্য একটা জায়গায় যাবো। চলো তোমাদেরকে ভিউটা দেখায়, দুই সাইডে জঙ্গল আর মাঝে রাস্তা, খুব ভালো লাগছে হাঁটতে। তোমাকে ব্যাক ক্যামেরায় দেখায়, তাহলে আরো ভালোভাবে বুঝতে হবে। তো এটা হচ্ছে খেচুপেড়ি লেকের ব্যাক, মানে এন্ট্রি করার গেটের যে ভিউটা দেখতে পাচ্ছ। এখন আমরা হেঁটে যাচ্ছি। এখানে দুই সাইডে অনেক বড় বড় গাছ আর জঙ্গল, ঘন জঙ্গলের মাঝে দিয়ে হেঁটে যাচ্ছি। এটা একটা আলাদা অনুভূতি। অ্যাকচুয়ালি এখানে যেসব গাছগুলি দেখতে পাচ্ছ,
এটা সিকিম বা দার্জিলিংয়ে দেখা যায়, এটা অন্য কোথাও দেখা যায় না এই পাহাড়ি গাছগুলো। তো গাইজ এখানে ঢুকে অনেকটা পাহাড়ে উপর উঠতে হচ্ছে। তো আপনি যাচ্ছি উপর উঠতে কি দাদা আসো ফেরে দেখি দেখি যাই। অনেকজন বলছে যে ওপরে কিছু নেই, বাট ইচ্ছা আছে যাওয়ার, দেখা যাক। তোমাদের জন্য ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হচ্ছে আজ। এর আগে যখন দার্জিলিং গেছিলাম তখন এমন হাঁপিয়েছিলাম না, বাট এবার তার চেয়ে বেশি হাঁপিয়ে যাচ্ছি, কারণ এটা অনেক উঁচুতে তো, সেই কারণে শ্বাসকষ্ট হচ্ছে খুব। দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি কতটা উপরে, প্রায় অনেকটা উপরে চলে এসেছি, আর কিছুটা উপরে উঠলেই পৌঁছে যাবো। তো চলো তোমাদের দেখায়। তো আরও প্রায় অনেকটা যেতে হবে উপরে, ও দেখাচ্ছে ওদিকে, ওইদিকে গিয়ে তারপরে এখন প্রায় অনেকটা উপর আছে। আর এমনিতেই উঁচু জায়গাটা, সেই কারণে এখানে শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। ভাবছি যে উপরে যাব, উপরে দেখবো কী আছে উপরে, না আমার দেখার ইচ্ছা আছে, সেই কারণে। তো চলো তাহলে নিচে এসে তোমাদেরকে যেটার আকর্ষণীয় লেকটা ওটা দেখাচ্ছি তাহলে। চলো তাহলে। তো অনেকক্ষণ পরিশ্রমের পরে আমরা আপাতত পাহাড়ে উঠে পড়লাম। এখনও অনেকটা যেতে হবে, বাট আর ইচ্ছে করছে না যেতে, কারণ আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে, আবার নিচে যেতে হবে, আবার অনেক জায়গায় যেতে হবে ঘুরতে। এখনই অনেক টায়ার্ড লাগছে, তাই আর উপরে চড়ছি না। তো আমরা এখন নিচে চলে আসলাম। এটাই হচ্ছে সেই খেচুবেড়ি লেক। এটার বিশেষত্ব হচ্ছে যে এখানকার মানুষরা মনে করে যে এই লেগে তুমি যদি ধূপকাঠি নিয়ে, লেগের পাশে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটায় তুমি যদি একটা ধূপকাঠি নিয়ে আর এই ফিতিগুলো দেখতে পাচ্ছ, এটা যদি বেঁধে দাও, তাহলে তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যায়। সেই কারণে এখানকার মানুষ এখানে ওদের ইচ্ছেটা পূরণ করার জন্যে এই লেকের ধারে এসে এমনভাবে এই ফিতিগুলো বাঁধে আর ওই মন্দিরটায় ধূপকাঠি জ্বালায়। তো আমি ওসবে বিশ্বাস করি না, সেই কারণে আমি ওটা করছি না, বাট অনেকজন করছে, সেটা দেখতে পেলে কিছুক্ষণ আগে। তো এটাই হচ্ছে খেচুবেড়ি লেকের বিশেষত্ব। তো এখানে আর কিছু নেই দেখার, আমরা এবার বেরিয়ে পড়বো, দেন গাড়ির কাছে যাব, তারপরে আবার নেক্সট প্লেসে যাব। তো আজকে এই ব্লগে এই পর্যন্তই। নেক্সট প্লেসগুলি নেক্সট ব্লগে আসবে, কারণ একটা ভিডিওতে সব দেখানো সম্ভব নয়, ভিডিওটি আগে অনেক লম্বা হয়ে গেছে। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। সো বাই, আজকে এই পর্যন্তই, বাকিটা নেক্সট ব্লগে।